जय माता दी, प्यार से बोलो जय माता दी। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। আমি পিঙ্কি চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আগের ভিডিওতে দেখেছিলে আমরা পেহেলগাম থেকে কাটরা আসছি। তো কাটরাতে দেখতেই পাচ্ছ আমরা এখন ঢুকে পড়েছি। এখানে নেমে আমরা একটা হোটেল নিয়ে নেব। হোটেলটা নেওয়ার পরে আজকের রাতেই কিন্তু ট্রেক করব মাতা বৈষ্ণো দেবীর। সমস্ত ডিটেলস কিন্তু থাকছে এই ব্লগে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই হচ্ছে আমাদের আজকের বুকিং করা হোটেল। চলো রুমের ভিতরটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে একটা কিং সাইজ বেড, সাইডে দুপাশে দুটো টেবিল আছে, আর এই দিকটাতে দেখো ক্যাবিনেট রয়েছে, টিভি ক্যাবিনেট, নিচে টেবিল মতন করা রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এই পাশটায় রয়েছে একটা মিরর, আর এইখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে ছোট লাগেজপত্র নেওয়ার জন্য, আর এই দিকটাতে রয়েছে একটা উইন্ডো। আর চলো ওই পাশটায় দেখি, এই পাশটায় একটা চেয়ার আছে, আর এখানে রয়েছে একটা উইন্ডো এসি। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ ভালো, ভীষণ পরিমাণে ক্লিন, যেটা সব থেকে বেশি জরুরি। এই ছিল আজকের আমাদের হোটেল রুম। তো এবারে আমরা ওখান থেকে ফ্রেশ হয়ে চলে এলাম কাটরাতে শ্রীমাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ডে। এখান থেকে আমাদের আধার কার্ড দেখিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। এমনকি যারা যারা বৈষ্ণো দেবী ট্রেক করতে চাও তাদের প্রত্যেকের নিজের আধার কার্ড নিয়ে নিজেকে ওখানে থেকে কার্ডটা নিতে হবে। তোমাদের ছবিও তুলবে, প্লাস সাইন করতে হবে। তো যথারীতি আমরা প্রত্যেকেই চলে গেছিলাম ওই অফিসে। আধার কার্ড দেখিয়ে আমাদেরকে প্রত্যেকের দিয়ে দিল আই কার্ড। এই কার্ডটা গলায় নিয়েই কিন্তু যেতে হবে বৈষ্ণো দেবী দর্শনে। হাই ফ্রেন্ডস, আমরা আজকে যাচ্ছি বৈষ্ণো মাতা দর্শনে। তো দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। আর এই যে রেজিস্ট্রেশন করার জন্য যে আই কার্ডটা দিয়ে দিয়েছে, আধার কার্ডের মাধ্যমেই এই রেজিস্ট্রেশনটা হয়েছে। তো এই কার্ডটা নিয়ে আমাদের যেতে হবে। তারপরে সামনে গিয়ে কি কি ঘুরছি দেখছি, যা যা করছি পুরো ভিডিওতে তোমাদের সামনে দেখাবো। তো লেটস গো। আমরা সবাই বেরিয়ে পড়েছি, দেখছো যাচ্ছি সবাই। এবার জয় মাতা দি নাম নিয়ে বেরিয়ে পড়লাম। কাটরা অফিস অথবা কাটরা বাস স্ট্যান্ড থেকে বৈষ্ণো মাতা দেবীর মেন গেট পর্যন্ত দূরত্ব 3 কিলোমিটার। আমরা এখান থেকে একটা অটো বুক করে নিলাম। অটোতে ভাড়া নেবে 120 টাকা। ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইটগুলো জ্বলছে, পাহাড়ি পথ বেয়ে উঠে গেছে মন্দিরের দিকে রাস্তা। ওই রাস্তা বরাবরই কিন্তু আমাদের ট্রেক করে যেতে হবে মাতা বৈষ্ণো দেবী দর্শনে। রাস্তার ধার বরাবর প্রচুর দোকান আছে, এখান থেকে পুজোর সামগ্রী পাওয়া যাবে, এমনকি ট্রেক করার জন্য লাঠিও পাওয়া যাবে। আমরা প্রত্যেকে লাঠি নিয়ে নিলাম, পার লাঠি 20 টাকা করে। এই হচ্ছে মেন গেট। এবারে চলো ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে ছেলে এবং মেয়েদের আলাদা লাইন। ওখানে গিয়ে ওই আই কার্ডটা আমাদের শো করতে হবে, এমনকি ব্যাগও চেকিং হবে। তো ব্যাগ ট্যাগ সমস্ত কিছু চেকিং করার পরে আমরা এবার রওনা দিচ্ছি সামনের দিকে। জয় মাতা দির নাম নিয়ে যাত্রা আমরা শুরু করে দিলাম। একটুখানি পথ এগোতেই রাস্তার দুধার দিয়ে দেখতে পাচ্ছি এখানে ছবি তোলার মন্দিরের স্ট্রাকচারে স্টুডিও বানিয়ে রেখে দিয়েছে। একটু একটু করে এগোতেই দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক মায়ের দর্শন করে ফিরছে। তাদের অবস্থা দেখে ভাবছি যে আমরা পুরোটা ট্রেক করে যেতে পারবো তো আদেও। এই যে এখন মনে হয় এসছি আমরা। চলো, সারা রাস্তা জুড়েই লোকজন রয়েছে, আর চারিদিকে বেশ জমজমাটি পরিবেশ, মানে ঘুম আসার কোনো সিনসিনাটি নেই আর কি। তো সবই তো স্টার্ট করলাম যাত্রা।
তো গোগল একটু রেস্ট নেওয়ার জন্য বসে পড়লো। দেখো এখানে কেউ যদি মনে করো কিছু খাওয়া দাওয়া করবো বা জলের বোতল সমস্ত কিছু ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। শুধু গাছে টাকা রাখতে হবে, পায়ের জোর রাখতে হবে, মনের জোর রাখতে হবে, ব্যাস জয় মাতা দি বলে চলো। রাস্তায় যেতে যেতে প্রচুর দোকানপাট রয়েছে। আর এই পাশে দেখো ছোট ছোট বাচ্চাদের যাওয়ার জন্য প্যারাম্বুলেটারেরও ব্যবস্থা আছে। আর যারা মনে করবে ঘোড়া করে যাবে, ঘোড়াও আছে অর্ধকুমারী পর্যন্ত। এই গাড়িগুলোও কিন্তু অর্ধকুমারী পর্যন্তই যাবে। जय माता दी, जोर से बोलो जय माता दी, प्यार से बोलो जय माता दी। দেখো এই রাস্তায় কিন্তু তোমরা ফার্মেসি পর্যন্ত পেয়ে যাচ্ছ। কারো যদি কোনো এমার্জেন্সি ওষুধ টষুধের কোনো প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নিতে পারবে। এটা বলতে বলতে ব্যাগ, জুতো, সানগ্লাস, টুপি সবই রয়েছে। দেখো রাস্তার পাশে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। হাঁটতে হাঁটতে অলরেডি আমরা ঘেমে যাচ্ছি। হাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু হাঁটলে বেশ গরম ধরে যাচ্ছে। আমরা সবে মাত্র 2.5 কিলোমিটার মতন পথ অতিক্রম করেছি। মন্দির পৌঁছতে আমাদেরকে 13 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। ইচ্ছে আছে পুরোটাই পায়ে হেঁটে যাব। এখন সমস্যা হচ্ছে গোগলকে নিয়ে। ও যেহেতু বাচ্চা, ও আদেও পারবে কিনা জানি না। যতটা সম্ভব দেখা যাক, ও হেঁটে হেঁটে উঠুক। যখন পারবে না তখন ঘোড়া করা যাবে। এই হচ্ছে কাটরা শহরের নাইট ভিউ। 3 কিলোমিটার মতন এসেছি আমরা সবে, এখনো অনেক পথ বাকি রয়েছে। এখন গোগল পারলেই হয়। আমরা 3 থেকে 3.5 কিলোমিটার ট্রেক করে আসার পরে গোগল আর হাঁটতে পারছিল না, যার জন্য দুজনে দুটো ঘোড়া করে নিলাম। বিমল পুরোটাই ট্রেকিং করে হেঁটে আসছে। আমারও ইচ্ছে ছিল সম্পূর্ণ রাস্তাটাই হেঁটে উঠবো, কিন্তু গোগলকে তো একা ছাড়া সম্ভব না ঘোড়া করে, যার ফলে আমাকেও ঘোড়া নিতে হলো। ঘোড়ার রেট অনেকটাই বেশি বলে, বার্গেনিং করে নিতে হয়। আমরা এক একটা ঘোড়া 800 টাকা করে নিয়েছিলাম। তবুও এই ঘোড়াটা যাবে অর্ধকুমারী পর্যন্ত। তারপরে ওখান থেকে আবার কিন্তু হেঁটেই যেতে হবে। তবে জানো তো, আমি ভাবছিলাম এখানে আমি ট্রেক করে আদেও যেতে পারবো কিনা। মনের খুব ইচ্ছে ছিল ট্রেকিং করেই মাতাকে দর্শন করব। আর এখানে আসার পরে দেখছি ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই কম বেশি ট্রেকিং করে যাচ্ছে। ওনাদেরকে দেখার পরে যেন মনের জোরটা আরো বেড়ে গেল। তবে ছেলে ভালোই হাঁটছিল, মাঝে মাঝে একটু কিন্তু ক্লান্তও হয়ে যাচ্ছিল। আমি আর গোগল এতক্ষণ ঘোড়াতে করে এলাম। ও হাঁটতে পারছিল না, যার জন্য একটু ঘোড়া করা হয়েছিল অর্ধকুমারী পর্যন্ত। তাও আমরা 3 কিলোমিটারের উপরে হেঁটে এসেছিলাম, তারপরেই অর্ধকুমারী অবধি ঘোড়া করা হলো। এবার এখান থেকে পুরোটা ট্রেক করেই আমরা মাতা বৈষ্ণো দেবী মন্দিরে যাচ্ছি দর্শন করার জন্য। চলো, কত লোকজন দেখো। অর্ধকুমারী পর্যন্ত আমরা চলে এসেছি। এখানে দাঁড়িয়ে ওয়েট করছি বিমলের জন্য। বিমল হেঁটে হেঁটে আসছে। অর্ধকুমারী পর্যন্ত মানে 6.5 কিলোমিটার মতন রাস্তা আমরা এসেছি। আর এই যে দেখতে পাচ্ছি বিমলও চলে এসছে। অর্ধকুমারী থেকে
প্যারাম্বুলেটর পাওয়া যায় আর ব্যাটারি চালিত গাড়িও পাওয়া যায়। ব্যাটারি চালিত গাড়িটা সকালের দিকে যায়, আমরা যেহেতু রাতে ট্রেক করছি তাই গাড়ি পাবো না, পায়ে হেঁটেই আমাদের উঠতে হবে। আর চলো এগিয়ে যাই, যতটা সম্ভব গুগল হাঁটতে পারে হেঁটে এগোই, বাকিটা না হয় ওর জন্য ওই প্যারাম্বুলেটারই করে দেব। অর্ধকুমারীর আগ পর্যন্ত হেঁটে যখন উঠছিলাম বেশ গরম লাগছিল, ঘামও হচ্ছিল, কিন্তু বাইরে হাওয়াটা বইছিল ঠান্ডা। এরপরে অর্ধকুমারী ছাড়ানোর পর দেখতে পাচ্ছি বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ আমরা তো হেঁটে হেঁটে অনেকটা উপরে উঠে পড়েছি তাই না, যার ফলে ঠান্ডাটা ফিল করছি। আর এদিকে দেখো 6.5 কিলোমিটারের মধ্যে 3.5 কিলোমিটার তো আমরা হেঁটেই উঠেছি, আর বাকি 3 কিলোমিটার ঘোড়ায় এসেছি। ওই যে নিচ থেকে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ওখান থেকে হেঁটে হেঁটে এতটা আমরা চলে এসেছি। তোমাদেরকে মাঝে মাঝেই কাটরা শহরের নাইট ভিউটা দেখাচ্ছি, আমার তো বেশ ভালো লাগছে দেখতে, যার জন্য তোমাদের সাথেও আমি শেয়ার করে নিচ্ছি। এখনো কিন্তু অনেকটা পথ বাকি, আরো অনেক পথ হেঁটে উঠতে হবে। চলো আস্তে আস্তে এগোই, বেশি হুটোপাটা করছি না, কষ্ট তো হচ্ছেই, এত রাস্তা হাঁটা তো অভ্যাস নেই। সারা রাত ধরে ট্রেকিং করব, ধরো রাত 10টা থেকে স্টার্ট করেছি, এখন কখন পৌঁছবো জানি না। তো আসার পথে অর্ধকুমারীর পরে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা, দোকান তেমন নেই বললেই চলে, খুব কম আছে। তো আসার পরে দেখতে পাচ্ছি একটা ক্যাফে মতন রয়েছে, এখান থেকে আমরা কফি খেয়ে নেবো, নইলে একটু চোখটা কিন্তু এটেই আসছে, ক্লান্তি লাগছে। চারিদিকে এত পরিমাণে নোংরা কাপ টাপ ছড়িয়ে আছে, কি বলবো লোকজনের। আশেপাশে কিন্তু প্রচুর ডাস্টবিন রয়েছে, কিন্তু চা কফি যাই খাক না কেন তবুও মানুষ ঠিক সেই রাস্তাতেই ফেলবে। পাশে যে ডাস্টবিনগুলো রয়েছে দেখো, রয়েছে পরপর ডাস্টবিন কতগুলো, এর মধ্যে ফেললেই কিন্তু রাস্তাঘাটগুলো পরিষ্কার থাকে। বয়স্ক মানুষদের নিয়ে যাওয়ার জন্য ডুলিরও ব্যবস্থা রয়েছে, এই যে দেখো ডুলি, কিন্তু এতে ভাড়া নেবে 3.5, 4.5, 5 এইরকম, এক একজনের কাছ থেকে এক এক রকমের ভাড়া চাই। বৈষ্ণোদেবী দর্শনের জন্য ঘোড়া পাওয়া যায়, ডুলি পাওয়া যায়, পিট্টু পাওয়া যায়, আর চাইলে হেলিকপ্টারেও আসা যায়। আমার মনে হয় সব থেকে ভালো যদি সম্ভব হয় পায়ে হেঁটে মাকে দর্শন করা। রাস্তা দিয়ে যখনই এগোচ্ছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা এটিএম এর ব্যবস্থা আছে, এমনকি অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে। তাছাড়াও রাস্তাতে জল, টয়লেট, ওষুধের দোকান, সমস্ত কিছুর ব্যবস্থা আছে, কোনো রকম কোনো সমস্যা হওয়ার চান্স নেই। আর সাথে রাস্তায় কিন্তু রয়েছে সিআরপিএফও। আমার কষ্ট হবে তখন যদি একটা শান্তি দিতেছি, জানো। অর্ধকুমারী থেকে আরো 5.5 কিলোমিটার প্রায় হেঁটে চলে এলাম, আর এখান থেকে দেখাচ্ছে দূরত্ব 2.25 কিলোমিটার। গুগল যে এতটা পথ হাঁটবে আমি ভাবতেও পারিনি, ওর চোখ মুখটা দেখো কতটা ক্লান্ত। যাই হোক, মাতা বৈষ্ণোদেবী দর্শন করবে সেই টানে টানেই কিন্তু ও হেঁটে এগিয়ে চলেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 3:30, আমরা রাত 10টা থেকে ট্রেকিং শুরু করেছি, তো এখনো 2 কিলোমিটার বাকি আছে মাতা বৈষ্ণোদেবী মন্দির পৌঁছাতে। গুগলের দিকে সত্যি বলতে জানো তো তাকানো যাচ্ছে না, ও এতটা ক্লান্ত, আর এই বয়সে যে এতটা ট্রেক করবে আমি সত্যি কল্পনাতেও ভাবতে পারিনি। ভীষণ ভালো লাগছে, আবার অন্যদিকে খারাপও লাগছে, মানে কষ্টটাও লাগছে যে ওইটুকুনি ছেলে এতটা ট্রেক করে উঠছে। শেষে আর কি করব, ওর জন্য একটা প্যারাম্বুলেটর করে দিলাম, ও আর হাঁটতে পারছিল না। আর 2 কিলোমিটার পথ বাকি আছে, 2 কিলোমিটার যদি অন্তত 1-1.5 কিলোমিটারও যাওয়া যায় তাহলে অতটা অসুবিধা হয়তো আর হবে না। কিন্তু আরেকটা চিন্তাও রয়েছে উল্টোটা, আবার ঠিক আমাদেরকে হেঁটেই কিন্তু ওইভাবেই আবার আমাদের নামতে হবে, সেটা ভাবলে আরও কষ্ট হচ্ছে। আমিও ভীষণ ক্লান্ত, এত কষ্ট হয়ে যাচ্ছে, গা হাত পাটা পুরো ব্যথা হয়ে গেছে, কি করব। এবার মাতা বৈষ্ণোদেবী দর্শন করব সেই ইচ্ছাটা মনের মধ্যে নিয়ে, মনের জোর নিয়ে আমি কিন্তু এগোচ্ছি। তো চলো সামনের দিকে এগোই, আর অল্প একটু পথ বাকি আছে, তোমাদেরকেও দর্শন করিয়ে দেব, যতটা যা পারবো দেখাতে আর কি সেটুকুই তোমাদেরকে করাতে পারবো। 13 কিলোমিটার ট্রেক করা মুখের কথা, কোনো দিন যেটা ভাবতে পারিনি।
এতদিন আমাদেরকে মাতা বৈষ্ণোদেবী টানেনি, এবার টেনেছে, যার ফলে এই নবরাত্রি স্পেশালে আমরা যাচ্ছি মাতা বৈষ্ণোদেবী দর্শনে। এই দেখো মন্দিরটা দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমিও সাথে দর্শন করে নিচ্ছি। এতক্ষণ আসার পর দেখতে পেলাম মন্দিরটা আর একটুখানি পথ বাকি আছে। চলো সামনের দিকে এগোই। প্যারাম্বুলেটার ছেড়ে দেওয়া হয়েছে, 500 টাকা ভাড়া নিয়েছে ওইটুকুনির জন্য। ভীষণ টাকা চাই এরা, বার্গেনিং করেও কিছুতেই কমানো যায় না। এবার কি করব, যেহেতু ছেলে আর পাচ্ছে না, যার ফলে ওর জন্য ওই 1.5 কিলোমিটার মতন পথ হচ্ছে প্যারাম্বুলেটার করে দিয়েছিলাম। তো চলো এবারে এগিয়ে যাই। আর দেখো রাস্তার ধার দিয়ে কিন্তু রয়েছে পাহাড়, পাহাড় কেটেই কিন্তু এই পথটাকে বার করা হয়েছে। আমার অবস্থাটা দেখেও তোমরা বুঝতে পারছো, আমারও পা কিন্তু খুব ব্যথা হয়ে গেছে, হাঁটতে পারছি না। তাও মনের জোর কিন্তু এক ফোঁটাও কমেনি, মনের জোর নিয়ে এগোচ্ছি। তো চলো যাওয়া যাক। सभी प्रदेश दर्शन कर लिए जाएंगे। आज के समय किसी भी श्रद्धालु को दर्शन की अनुमति नहीं दी जाएगी। जो श्रद्धालु आज से पहले दर्शन करना चाहते हैं अपना सारा सामान लॉकर में जमा करवाएं और दर्शनों के लिए মন্দিরে তো ঢুকেই পড়েছি। অ্যানাউন্স করছে সকাল 5টা থেকে 8টা পর্যন্ত আরতির জন্য বন্ধ করে দেওয়া হবে মন্দির, তারপরে আবার খোলা হবে। যার ফলে আমরা তাড়াহুড়ো করে ঢুকছি, কারণ এখন 4:30 বাজে। মন্দিরে কিন্তু আমাদের প্রবেশ করতেই হবে, এতটা ট্রেক করে এসেছি, আবার তো আমাদের ফিরতেও হবে দর্শন করে। তো চলো যাই। वीडियो कुमार नवी बात समझो 4 बजे की बात है जो वीडियो है अरुणाचल प्रदेश भवन নবরাত্রিতে এত সুন্দর করে মাতা বৈষ্ণোদেবীর মন্দিরটি তাজা ফুল দিয়ে সাজিয়ে তুলেছে, এই রকম আমি কখনো দেখিনি। এই প্রথমবার এত সুন্দর সাজানো দেখলাম, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। খুব ভালোভাবে আমরা দর্শন করেছি, কিন্তু মোবাইল নিয়ে যাওয়া বারণ, ওই কারণে মন্দিরের ভিতরটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। বাইরে থেকে যেটুকু সম্ভব সেইটুকু দেখিয়ে দিলাম। শেষমেশ আমরা বৈষ্ণো মাতা দেবী দর্শন করলাম। এখন বাজে ঘড়িতে ঠিক 6টা। এখন ফেরার জন্য হোটেল ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আবার 13 কিলোমিটার ট্রেক করতে হবে। আর যদি সামনে কোনো গাড়ি টাড়ি বা কিছু ঘোড়া টোড়া পেয়ে যায় তো ঠিক আছে, নইলে আর গুগলকে তো তুলে দিতেই হবে কোনো কিছুর মধ্যে। বাইরেটা পরিষ্কার হচ্ছে হালকা হালকা সবে, দেখো বাইরে অন্ধকারই লাগছে এতে। সো গাইজ, আমি আর ফেরার ভিডিও করছি না, একইভাবেই আমরা কিন্তু আবার ট্রেক করে ফিরবো। এখন আমরা হোটেলে ফিরবো। হোটেলে গিয়ে আজকে রেস্ট নিয়ে আজ রাতেই আমাদের জম্মু তাওয়াই থেকে ট্রেন আছে দিল্লি পর্যন্ত। বাইরে দেখো অল্প অল্প পরিষ্কার হয়ে গেছে, কুয়াশা কুয়াশাও রয়েছে, মানে আমি যতটা ক্লিয়ার দেখতে পাচ্ছি ক্যামেরাতে তার থেকে একটু ঘোলাটে ব্যাপার আসছে। নামার সময়ও সেই একইভাবেই গুগলের জন্য প্যারাম্বুলেটার বুক করে নিলাম। আবার ওকে ওই প্যারাম্বুলেটার করে কিছুটা পথ নামিয়ে নেওয়া হবে, তারপরে গিয়ে যদি ঘোড়া পাওয়া যায় ওকে আবার ঘোড়ায় করে দেওয়া হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই মাতা বৈষ্ণোদেবী দর্শনের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। প্যারাম্বুলেটর থেকে নামিয়েও দিয়েছে, এবারে আবার আমরা হেঁটে হেঁটে নিচের দিকে নামছি। পুরোটা আর দেখাচ্ছি না, একটুখানি করে তোমাদের সামনে তুলে ধরলাম।
দেখতেই পাচ্ছ আমাদের হাঁটা দেখে পায়ে কিন্তু প্রচন্ড ব্যথা হয়েছে। আর তারপরে রাস্তা যেহেতু একটু হলেও চড়াই উতরাই রয়েছে, যার জন্য পায়ে আরো খুব প্রেসার পড়ছে। তো এই হচ্ছে মানে সকাল হয়ে গেছে, বাইরের দিকে আমরা পুরো চলে এসেছি। বাইরে থেকে দেখো ওই পাহাড়ের মাথায় আমরা কিন্তু পাহাড়ি পথ ধরে উঠে গেছিলাম মাতা দর্শন করতে। মেন গেটের এখানে এসে দেখতে পেলাম এখনো কিন্তু প্রচুর পর্যটক রয়েছে মাতা বৈষ্ণোদেবী দর্শনের জন্য, যাচ্ছে এখন দিনের বেলা। তবে আমার মতে বলে দিনের বেলা ট্রেক করার থেকে রাতের বেলাটা ট্রেক করা ভালো, রাতে গেলে গরমটা কম লাগে। সো বন্ধুরা, আমরা তো সকালে ফিরে টিফিন খেয়ে নিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে ঘুম দিয়ে নিয়ে উঠে আবার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম কাটরা শহরকে বাই বাই জানিয়ে জম্মু তাওয়াই স্টেশনের দিকে। তো চলেও এসেছি, দেখতে পাচ্ছ জম্মু তাওয়াই স্টেশনে। আমরা এখন ওয়েট করছি ট্রেনের জন্য। এখান থেকে ট্রেন ধরে আমরা যাব নিউ দিল্লিতে। নিউ দিল্লি থেকে কালকে ট্রেন আছে আমাদের শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। জম্মু তাওয়াই থেকে রাত্রি 1টায় ট্রেন ছিল দিল্লি পর্যন্ত। আমরা দিল্লিতে চলে এসেছি। আগের থেকেই ডরমিটরি রুম দিল্লিতে বুকিং করা ছিল, তো সেই রুমেই যথারীতি আমরা ওয়েট করছি। আজ বিকেলে 4:30টায় রয়েছে আমাদের রাজধানী এক্সপ্রেস দিল্লি শিয়ালদা। তো সেই ট্রেন ধরেই ফিরবো বাড়ি। তো চলো এবার ডরমিটরি রুমটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। ওইদিকটা হচ্ছে জেন্টস ওয়াশরুম, একটা আলমারি রয়েছে। আর এই হচ্ছে লেডিস ওয়াশরুম, স্নানের জায়গা, গরম জলেরও ব্যবস্থা আছে। আর এদিকটা দেখি বেসিন, আর এখানে একটা টয়লেট আছে। সো বন্ধুরা, আমরা ডরমিটরি রুম ছেড়ে দিলাম, আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে। চলো এবারে গিয়ে ট্রেনে উঠে পড়ি। তো যথারীতি আমরা রাজধানী এক্সপ্রেসে উঠেও পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আর ট্রেনের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড আছে। যারা এখনো পর্যন্ত রাজধানী এক্সপ্রেস ট্রেনের জার্নি ভিডিওটা দেখোনি, তারা ঝটপট আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিও। সো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সেই কাটরা থেকে ফেরা পর্যন্ত সম্পূর্ণ একটা ব্লগে রেখে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এখানেই শেষ করছি আমাদের ট্যুর প্রোগ্রামটা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই ফ্রেন্ডস।